দেখাবো, সমস্যা নেই। আমার ভুল করার লেভেলে এখন আছে, সমস্যা নেই। তারপর পারফেক্ট লেভেল এখনো যায়নি। আগে আমি বলছি খুঁটিনাটি জিনিসগুলো আগে শিখে তারপর পারফেক্ট করা শুরু করবো। আচ্ছা, যাই হোক, আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে একটা ইসের মধ্যে আইকন কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? একটা মানে ওয়েব পেজের মধ্যে আইকন গুলা কিভাবে ব্যবহার করতে হয়। তো আইকনের জন্য আপনাদেরকে যদি সাহেব এর আগে একটা সাইডের নাম দিচ্ছে ফ্ল্যাট আইকন, নাকি ফ্ল্যাট আইকন সাহেব দেওয়ার কথা। আচ্ছা, আমি আপনার সাইডে দিচ্ছি, আমি নিজে নিজে। আচ্ছা, আপনার আইকন খুব পপুলার সাইট, এটা তো দেওয়ার কথা, এই জন্য বললাম। আচ্ছা, এই বন্ধু যায় না। আচ্ছা, তাহলে আপনার দুইটা সাইট আছে আইকনের জন্য খুব পপুলার, একটা হচ্ছে flaticon.com, এটা হচ্ছে কালারফুল আইকন গুলোর জন্য, এসবিজি আইকন, কালারফুল আইকন এগুলোর জন্য। আর একটা হচ্ছে টেক্সট আইকনের জন্য, এটা হচ্ছে foundation.io, এই দুইটা সাইটের নাম লিখে নেন, ঠিক আছে? দেখা হচ্ছে না এর যে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে একটা সাইটের নাম কি? ফ্ল্যাট আইকন, flaticon.com, FLAT আইকন লেখা আছে, এই যে এখানে লেখা আছে। আর একটা হচ্ছে foundation.io। আচ্ছা, foundation.io এর যে সাইটটা আমরা যাই, foundation.io, এখানে গেলে আমরা আজকে foundation.io তে ঢোকার পরে এখানে একটু দেখেন, লেখা লাগবে না। আচ্ছা, foundation.io তে গেলে এখানে দেখবেন ডাউনলোড, হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করবেন, এখানে লেখা আছে নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফর ফাউন্ডেশন, ঠিক আছে? এটাতে ক্লিক করলে ডাউনলোড হবে, ঠিক আছে? ডাউনলোড হলে এরকম একটা ফাইল পাবেন, ঠিক আছে? আমার এখানে ডাউনলোড করা ছিল এই জন্য দেখাচ্ছি। এই যে এরকম একটা ফাইল পাবেন, এরকম, ঠিক আছে? তো এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট হেয়ার দিবেন, ঠিক আছে? এটা বের হবে। এখান থেকে ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পর এখান থেকে এই যে foundation.otf এটার উপর ডাবল ক্লিক করবেন, তারপরে ইনস্টল। আমার এখানে আগে ইনস্টল করা আছে, এজন্য একটা ওয়ার্নিং দিয়েছে, তাহলে এটা দিতে হবে জাস্ট, তারপরে ইয়েস ইনস্টল হয়ে গেল, শেষ। দেন আমাদের পরে একটা ফাউন্ডেশন, এই যে পিডিএফ যেটা, এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? ডান, আমাদের যেটা ডাউনলোড করলাম এটার কাজ শেষ। এখন যদি আমরা এটাকে ডিলিটও করে দিই কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, গেল এটা। এবার আমাদের এখানে কাজ করতে হবে, এটা আমরা এখান থেকে আমরা এবার আমাদের আরেকটা লিংক হচ্ছে foundation.io/cheatsheet, এই লিংকটাতে যেতে হবে। এই লিংকটাতে গেলে আমাদের যত আইকন আছে ফাউন্ডেশনের সব আইকন এখানে চলে আসবে, ঠিক আছে? দেখতে পারবো আমরা। তো এখান থেকে আমরা কিভাবে কি করব, আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলো হচ্ছে যেহেতু টেক্সট আইকন, এগুলো আনতে হবে কিন্তু টেক্সট আকারে। ধরেন সাপোজ আমাদেরকে এই ব্যাটারির আইকনটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটাকে আমরা কপি করব, সিলেক্ট করব, প্রথম সিলেক্ট করে একবার ক্লিক করে কপি করব, কপি করলাম, করার পর এখানে নিয়ে আসবো। এবার টেক্সট আইকন বলছে, তার মানে টেক্সট দিয়ে দিতে হবে, কিতে ক্লিক করে টেক্সট আনবো, আনার পরে কন্ট্রোল ভি চেপে এটাকে পেস্ট করে দেবো। দেখেন আমাদের আইকন আসছে, আচ্ছা নেই, ব্যাটারি আসছে, ব্যাটারি এটা আসছে, আমাদের এটা আসছে, আমাদের এটা আসে নাই, সেটা আমাদের আনতে হবে কিভাবে? এটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এই যে এখানে যেমন হচ্ছে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? ফাউন্ডেশন ব্যাটারি হচ্ছে, এটাকে আপনি বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করতে পারবেন, কালার আপনার মনের মতো চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা এই কালারে আছে, আমরা এটাকে কি করতে চাচ্ছি? লাল করতে যাচ্ছি, জাস্ট টেক্সট যেভাবে চেঞ্জ করা যায়, এখন লাল হয়ে গেছে, ঠিক আছে? আমি মনে করেন ভিতরটা করতে চাই, সেক্ষেত্রে কি হবে? না, এটা শুধু ভিতরটা করতে হবে, সবটাই করতে হবে, পুরোটা করতে হবে, ঠিক আছে? এগুলা হচ্ছে টেক্সট আইকন, মানে একটা ফন্ট যেভাবে কাজ করে, টেক্সটের একটা অক্ষর সেভাবে কাজ করবে। আমরা যদি এটাকে নীল করতে চাই, সেম, আমরা জাস্ট ব্লু সিলেক্ট করে দিলে এটা নীল হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে টেক্সট আইকন, আর এগুলা কি? আমাদের ভেক্টর আইকন গুলো এগুলো, তাই না? তো এগুলো কালারফুল আইকন ইউজ করতে চাইলে আমরা এগুলো ইউজ করব, ঠিক আছে? আর যদি আমরা টেক্সট আইকন ইউজ করতে চাই তাহলে এটা করব। তবে ফর ইউ কিন্তু ওয়েবে কিন্তু টেক্সট আইকনের ইউজ সবচেয়ে বেশি, ঠিক আছে? তো আমাদের ওয়েবে নাকি টেমপ্লেটে, মানে ওয়েব টেমপ্লেটে, তো আমাদের আমি তো ওয়েবের জন্য টেমপ্লেট বানাবো, তো আমাদের যদি ওয়েবে আমাদের এটার ইউজ বেশি, তো আমাদের কিন্তু টেমপ্লেট বানাইতে হবে
এইটা দিয়ে বেশি। তো এখানে যে কটা আইকন আছে এই আইকন গুলা দিয়ে কাজ করা সবচেয়ে বেশি ভালো। তারপরে এখানে আপনার এখানেও দিতে হবে, এর বাইরে অনেক সময় যাওয়া লাগবে, বাট এখানেই আপনি ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। যেমন ধরুন আপনাকে ফেসবুক ইউজ করতে হবে, হ্যাঁ, আপনার আমি সার্চ দিই, এই যে আমাদের ফেসবুকের আইকন গুলো চলে আসছে, ফেসবুকের কি কি শুধু ফেসবুক এক লেখা, ঠিক আছে। এটা তো শুধু এক লেখা, যেমন পার্থক্য কি এটা জানি না, এটা একটু মানে লম্বা নাকি। আচ্ছা, আর এটা হচ্ছে আরেক রকম, আর এটা হচ্ছে বর্ডার গুলো একটু রেডিয়াস করা, ঠিক আছে। তো 4 ধরনের 4টা আইকন দিয়েছে, কারণ সাপোজ আমাদের এই ধরনের আইকন ইউজ করতে হবে ফিচার আইকন হিসাবে, তখন আমরা কি করব, জাস্ট আমাদের সেম একটা টেক্সট নিব, এখানে টেক্সট নিয়ে কন্ট্রোল ভি, এখানে এখন চলে আসছে কেন জানেন, ফাউন্ডেশনটা সিলেক্ট করা, ঠিক আছে। আবার না থাকলে আবার কিন্তু আসবে না, ঠিক আছে। আবার এটা যদি লাল করতে চাই আমরা জাস্ট রেডে যাব, লাল হবে, বুঝতে পারছি। সেকেন্ড ভাই ক্লিয়ার ব্যাপারটা? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে এবার আমরা যেটা করবো, তার মানে আইকন কিভাবে ইউজ করতে মোটামুটি বুঝছি আমরা, তাই না। তারপর আমরা কাজ করতে করতে আরো বুঝবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আমরা রিমুভ করে দিলাম। আমরা যেটা করবো, আমরা একটা বাটন তৈরি করা শিখবো কিভাবে, হাউ টু ক্রিয়েট বাটন ফর ওয়েব পেজ, হ্যাঁ, এই জিনিসটা আমরা আজকে জানবো। তো বাটন তৈরি করার জন্য আপনার দেখবেন ওয়েবসাইট গুলাতে, যেমন ধরেন এইখানে এই যে একটা বাটন দেখছি, এই যে একটা বাটন, এগুলা বাটন, ঠিক আছে। তার মানে আমাদের ওয়েবসাইট গুলাতে কিন্তু বাটন লাগে, বা এটাতেও যদি যাই, এটাতে দেখেন এই যে একটা বাটন, ফ্ল্যাট বাটন, ঠিক আছে। তারপরে এই সাইডে যদি আমরা একেবারে যেখানে ডাউনলোড করছিলাম ওইখানে যান, এই যে একটা বাটন দেখছেন, তার মানে আমাদের বাটন আছে কিন্তু ওয়েবসাইটে প্রচুর বাটনের, এই যে একটা বাটন, ঠিক আছে। তারপরে এখানে থেকে গেলে যদি ডাউনলোডে ক্লিক করেন দেখেন এই যে বাটন আসতেছে, এটা একটা বাটন, এই একটা বাটন, ঠিক আছে। এগুলা টুলসটা নিয়ে আপনার গ্রেডিং করে এই বাটনটা দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এগুলা হচ্ছে ফাউন্ডাসাম আইকন, ঠিক আছে। ফাউন্ডাসামের ইউজ গুলো আমি আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফাউন্ডাসাম গুলো আসলে কি ইউজ। যেমন এগুলা ফাউন্ডাসাম, একটু আগে বলছিলাম, এই যে ফাউন্ডাসাম আইকন, ঠিক আছে। দেন এই যে এই কোণা যেটা, এটা ফাউন্ডাসাম আইকন, এই যে এটা, ঠিক আছে। এই যে নিচে যেটা আছে, আপনি দেখে স্ক্রল করলে নিচে একটা আছে না, যেটা, এটা ফাউন্ডাসাম আইকন। আচ্ছা, কিভাবে বলতে টেক্সট আইকন সব ম্যাক্সিমাম ফাউন্ডাসাম, ঠিক আছে। আর এটা কাজ করতে করতে বুঝবেন, কারণ আসলে কই থেকে আসছে এটা তো আগে থেকে গেস করে বলা পসিবল না, এটা জাস্ট কাজ করতে করতে আপনি দেখলেই বুঝবেন যে এটা ফাউন্ডাসাম, ঠিক আছে। এটা ফাউন্ডাসাম দিয়ে করছে। ওকে, আমরা এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা একটা বাটন ক্রিয়েট করব। ওকে, বাটন ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা একটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নেওয়ার পর আমরা একটা রেক্টেঙ্গুলার নিব না, এটা হচ্ছে এটা নিব, এই যে রাউন্ড, জাস্ট একটা রাউন্ডেড রাউন্ডেড রেক্টেঙ্গুলার, রাউন্ড ই করে কোথা থেকে, কন্ট্রোল করে কোথা থেকে, এই যে দেখেন এই যে 10 পিক্সেল রাউন্ড, অর্থাৎ রাউন্ডে 10 পিক্সেল, দেখেন কত রাউন্ড করবেন ওখানে, এই যে দেখেন এখানে হচ্ছে 10 পিক্সেল, হচ্ছে অল্প একটু রাউন্ড না। এখন আমি ধরেন আরেকটা রাউন্ড নেই, সাপোজ এটা নিব হচ্ছে ধরেন, আচ্ছা এটা আনসিলেক্ট করে নিই, আমরা আরেকটা নিচ্ছি হচ্ছে ধরেন 30 পিক্সেল। ওকে, দেখেন এটা ওটার চেয়ে বেশি রাউন্ড আসছে না, মানে এই যে কোণাটা মানে শেপ, হ্যাঁ, এটাকে ধরেন আরো বাড়ায় দেয়, এটাকে ধরেন আমরা 100 দিই, ঠিক আছে। তার মানে গোল হয়ে গেছে প্রায়, ওই যে আমরা যে এই বাটনটা দেখছি একটু আগে ওরকম হয়ে গেছে, তাই না। ওকে, তার মানে কি আমাদের এই মানে বর্ডার কি বলে রেডিয়াসটা, অর্থাৎ এই শেপটা কন্ট্রোল করবো আমরা এই জায়গা থেকে, এই লেখা আছে রেডিয়াস, ঠিক আছে। ওই আগে ওটা নিতে হবে না, হ্যাঁ, আগে এই যে এই জায়গায় আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এটা শুধু রেক্টেঙ্গুলার নিলে কিন্তু আমাদের হবে না, একেবারে বক্স হবে, ঠিক আছে। বাট আমাদের যদি এরকম শেপ নিতে হয় সেক্ষেত্রে আমাদেরকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিতে হবে, ঠিক আছে। ওকে, ওইটাকে যে করা যাবে না তা না, বাট ওইটা করাটা ঝামেলা যুক্ত, ঠিক আছে। যেহেতু আমাদের এটা সুবিধা আছে, কেন আমরা ঝামেলা করতে যাব। তো আমরা একটা এবার ই করবো, কি বলে এটাকে,
বাটন তৈরি করি একটা। বাটন তৈরি করার জন্য প্রথমত মানে যে কোনো কাজ করার জন্য ওইভাবে প্রথমত আপনি কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার জন্য একটা সাইডের নাম দেই আপনাদেরকে, সেটার নাম হচ্ছে ফ্ল্যাট কালার। আচ্ছা এটা সাইডটা হচ্ছে, হ্যাঁ এটা ফ্ল্যাট ইউআই কালার। আর আছে কালার অ্যাডোবি। ওটা তো আপনার কালার মানে মিক্সিং করার সাইড, ঠিক আছে, মিক্সিং করা যায়। এটা হচ্ছে আপনাকে মানে ওয়েবে বা কি বলে ওয়েবে না, দেখ চোখের যে ভালো লাগে এরকম পুরো কালার তারা এখানে মানে কোন কালারটা কোনটার সাথে কোন লোগোর ভিতরে কোন কালারটা ম্যাচ করলে কালারিং হয়। অ্যাডোবির কালার, ওটা হচ্ছে অ্যাডোবির আপনি যেটা বলেন কালার, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আপনার কালার মিক্স করার জন্য, বাট এটা কালার মিক্সিং এর জন্য না। এখানে কিছু ফ্ল্যাট কালার দেওয়া আছে যেগুলো আসলে ট্রেন্ডে চলে, অর্থাৎ বর্তমান সময়ে এই কালার গুলো খুব ভালো চলে, ঠিক আছে। তো আমরা ধরেন এই কালার একটা বাটন তৈরি করবো সাপোজ, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের একটা এটা নিলাম ছোট, নেওয়ার পরে এবার এটাকে কি করবো, এখান থেকে না দিয়ে সবচেয়ে বেটার হচ্ছে এখান থেকে দিয়ে দিই জাস্ট কালার কোডটা। এই কালার কোডটা মানে এটার উপর ক্লিক করলেই আপনার এই যে ক্লিক করলেই এখানে লেখা আছে কপি হয়ে গেছে, হ্যাঁ। দেন আমাদের এখানে আইসা কি করতে হবে দেখেন, এটার উপর ডাবল ক্লিক করলে এই প্যালেটটা আসবে, এই কোডে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল ভি, অর্থাৎ কপি হয়ে গেছে, দেন ওকে, ঠিক আছে। আচ্ছা আমাদের এটা মনে সিলেক্টেড ছিল না, ওকে কন্ট্রোল ভি, ওকে। এই যে একটা কালার নিলাম, আচ্ছা আমরা কি কি কালার নিয়ে গেছি সেটা একটু আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। দেন আমরা এই কালারটা ইউজ করবো আমাদের এই বাটনে, ঠিক আছে। ওকে আমরা এইটারও একটাই নিই, অথবা আরেকটা কাজ করতে পারি, এটারে কপি করে নিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে, কিন্তু এটার কোনো কাজ নেই, ঠিক আছে। এরকম না, এটা আমাদের কাজে লাগবে কোনো, এরকম না এগুলা। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, এটা কপি করে নিলে কোনোটা কালার চেঞ্জ হয়ে যাবে, একটা কালার চেঞ্জ করলে, তাহলে এগুলো স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। স্মার্ট অবজেক্ট একটা মানে ক্লোন হলে একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তো এটা আমরা আলাদা নেব, এটা আলাদা নিলাম। নেওয়ার পরে এটার উপর ডাবল ক্লিক করলে কালারটা আসবে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনি ব্যাপারটা, ডাবল ক্লিক করছেন করেন। আচ্ছা দুইটা কালার নিয়েছি, ঠিক আছে। আমরা আরেকটা কালার নিয়ে আসি, এটা একটু এই টাইপের, ঠিক আছে। দেন রেক্টেঙ্গুলার নিব, রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমরা এটার উপর ডাবল ক্লিক করলে কালার প্যালেট আসবে, দেন জাস্ট কালারটা দিয়ে দেবো। অর্থাৎ আমরা তিনটা কালার চুজ করলাম আমাদের বাটনের জন্য, ঠিক আছে। এই তিনটা কালার নিয়ে আমরা এখানে কাজ করব, ওকে। আমরা একটা লেয়ার নিয়ে নিই, প্রথমত আমরা এই কালারটা নিই, এই কালারটা নিয়ে তারপর আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে, একটু লম্বা টাইপের। আচ্ছা এটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট কম করি, আমরা এটা একটু কমাই নিই, এটা 20 পিক্সেল নিই, ওকে। আমরা জাস্ট নিলাম। আচ্ছা নেওয়ার পরে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন দিচ্ছি, এবার এটাকে আমরা আমাদের ওই কালার গুলারে একটু আলাদা করে ফেলি, কিভাবে গ্রুপ করে দিই, এতে করে ঝামেলা করবে না। এটা হচ্ছে আমাদের এটা, ওকে। এবার আমরা এটাকে কি করব, আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করি, ঠিক আছে। কিভাবে ডুপ্লিকেট লেয়ার, এটা এখানে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। জাস্ট এরকম আরেকটা হবে, আচ্ছা দেন আরেকটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার, ওকে। এবার এটা সবার উপরে আছে দেখেন,
That means এটা সবার আচ্ছা এবারে একটা একটা করে আমরা কালার চেঞ্জ করি একেবারে নিচে যেটা মানে এটা কাজের ধরন কিন্তু এক এক মানে এটা টোটালি আপনার উপরে জাস্ট আমি আপনাকে একটা ওয়ে দেখাচ্ছি নাথিং এলস ঠিক আছে এখন দেখেন নিচেরটার কালার কিন্তু অ্যাশ কালার হয়ে গেছে এবার আমরা এটার কালার চেঞ্জ করি আপনাদের বুঝতেছেন ব্যাপারগুলা ওকে দেন আমরা এটার কালার চেঞ্জ করে ডাবল ক্লিক করলাম দ্বিতীয় কালারটা নিয়ে নিলাম ওকে এবার আমরা একেবারে উপরটার কালার চেঞ্জ যেটা আছে সেটাই এখন আমরা এগুলাকে কিভাবে কাজ করব দেখেন কাজ করার জন্য এগুলাকে প্রথমত রাস্টার করতে হবে কারণ রাস্টার করা ছাড়া এগুলোর উপরে কিন্তু কোনো ইফেক্ট কাজ করবে না হ্যাঁ রাইট তো আমরা এগুলাকে প্রথমে করব রাস্টারাইজ লেয়ার প্রত্যেকটাকে তিনটাকে রাস্টারাইজ লেয়ার ওকে তিনটা এখন রাস্টারাইজ হয়ে গেছে আচ্ছা দেন এখন আমরা আমাদের মতো করে কাজ করি আমরা দেখেন আমরা চাইতেছি দুটো অংশ লাগবে একটা বাটনের একটা এই কোন একটা আইকন থাকবে আর এখানে একটা টেক্সট থাকবে ঠিক আছে এরকম একটা আইকন হবে ওকে তো আমরা এটা এই অংশটুকুতে অর্থাৎ উপরের লেয়ারের আমরা এতটুকু অংশ আমরা ডিলিট করে দেব ডিলিট আমাদের নিচে লেয়ার চলে আসছে তার মানে এখন কিন্তু মনে হচ্ছে এটা দুই কালার রাইট আচ্ছা এবার আমরা এটাকে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটু এক্সট্রাঅর্ডিনারি করার জন্য একটু বড় করে নিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে আমরা চাচ্ছি এখানে একটা ছোট রাউন্ডেড কিছু হবে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম ধরেন আমরা এটা দিয়ে করতে পারি প্লাস না ওটাও চাচ্ছি না আচ্ছা ওটাও করা যায় অবশ্যই আপনি যেটা বলবেন এটা যদি করতে চাই দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার না এটা ঠিক আছে এটা দিয়ে আমরা উপরের লেয়ার কিন্তু সিলেক্ট করতে হবে কারণ উপরের লেয়ারে কাজ করবো হ্যাঁ এটা আমরা জাস্ট এই শিফট চেপে ধরে যেহেতু আমরা রাউন্ডেড নিব এটা তো আপনি আলাদা নিচ্ছেন তাহলে এটা লেয়ার না আমরা এই লেয়ারে ই করে দেবো ইমবেড করে দেবো ঠিক আছে জাস্ট আমরা মানে এরকম একটা দিলাম ঠিক আছে এটাকে জাস্ট আমাদের কালার টুকু এটা সিলেক্ট করে গেছে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম এখন এটাকে আমরা একটু করি মানে উপরে নিচে ঠিক আছে কিনা এটা মানে ক্রিয়েট করি ঠিক আছে তো আমরা রেক্টেঙ্গুলার নিয়ে একটু ঝামেলা করবে আচ্ছা এটা একটু ঝামেলা করবে লেয়ার নেই আমরা আগে আচ্ছা আমরা আগে একটা লেয়ার নিয়ে পরে মার্জ করে দিব আগে কাজ করে নিই তারপর মার্জ করে দেব আচ্ছা এবার আমরা আগে উপরে নিচে ঠিক করি এটাকে জাস্ট আমাদের যে এটা কিন্তু এই যে আলাদা তাইছি এটাকে জাস্ট সিলেক্ট রাখা অবস্থায় আমাদের মুভ টুলটা সিলেক্ট করে কি করতে হবে এটা হচ্ছে উপর নিচে মিডল করছে অর্থাৎ এখান থেকে মিডল আছে ঠিক আছে ওকে এবার আমরা এটা ডিলি সিলেক্টেড করে দিই এটা আমাদের আর সিলেক্ট করার দরকার নেই এখন এটাকে আমরা জাস্ট এটার ভিতরে ঢুকিয়ে দেব ওকে এবার এই দুটাকে আমরা মার্জ করে দেব মার্জ কেমনে করে কন্ট্রোল ই দিলে দুটা একসাথে মার্জ হয়ে যায় এখন কিন্তু দুটা মিলে একটা লেয়ার ঠিক আছে ওকে আমরা এতটুকু করলাম এখন দেখেন আমরা চাচ্ছি যে জিনিসটা এবার আমরা এই জায়গায় একটা ছোট্ট ভেরিয়েশন আনবো ঠিক আছে তো আমরা হ্যাঁ এবার আমরা দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম আমাদের নিচেরটা বেরিয়েছে নিচেরটা এবার এই জায়গাটা আমরা রাউন্ড করবো কিভাবে এই জায়গাটাও আমরা এরকম একটা রাউন্ড ক্রিয়েট করতে চাই কিভাবে ওই আপনি এই টুল নিয়ে ওটা রাউন্ড করে ওটা আপনি একেবারে সহজ একটা ওয়ে হচ্ছে আমরা এখানে দেখেন ইরেজ একটা টুল আছে ইরেজ টুলটাকে ক্লিক করব ক্লিক করার পরে এবার আমরা এখানে যাব যাওয়ার পরে একেবারে সলিড যেটা হ্যাঁ এই যেগুলো কিন্তু ব্লাড না আমরা একেবারে সলিড টুলসটা ক্লিক করব কিভাবে বুঝতেছিল এগুলা এবার এই ব্রাশটাকে বড় করে কিভাবে এখান থেকে বড় করতে পারবেন হ্যাঁ এই যে এখান থেকে টাইনা বড় করা যাবে ঠিক আছে আরেকটা হচ্ছে বড় করা হচ্ছে এই যে হ্যাপ ব্র্যাকেট তো আমরা এখানে গ্রাফিক ডিজাইনারদের কিন্তু চোখের মাপ আস্তে আস্তে ঠিক করতে হয় হ্যাঁ
আমাদের লেয়ার সিলেক্ট কোনটা, দ্বিতীয়টা, ঠিক আছে। দেখেন জাস্ট এখান থেকে ওকে সার্ভে ছেড়ে এবার হচ্ছে আর অল্প একটু হবে। এবার ঠিক আছে। তো মোটামুটি আমাদের লেয়ারে কিন্তু মানে তারপরে কি করতে বলবো ওখানে? হ্যাঁ এটা কিন্তু এই যে এটা যে হচ্ছে এটার কাজ হচ্ছে ইরেজ অর্থাৎ রিমুভ করা, ক্লিক করলে নাই হয়ে যাবে ওই জায়গাটা, দেখছেন? তো এটার কাজ হচ্ছে ইরেজ করা। আচ্ছা এখন এই যে আমরা রিমুভ করলাম আবার ব্যাকে আনলাম, এই ব্যাকে কিভাবে আনতে জানেন তো? কন্ট্রোল অল দ্যাট। আপনার এডিট দিয়া ম্যানুয়ালি। আচ্ছা এটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। এই যে আমরা দিলি যা করলাম কন্ট্রোল অল্টার জেড। যদি আপনি আমরা একটা যদি একটা যদি আপনি ব্যাগে দিতে চান তাহলে কন্ট্রোল জেড, আর যদি বেশি ব্যাগে দিতে চান কন্ট্রোল অল্টার জেড দিতে মানে একটা এটা হচ্ছে কন্ট্রোল জেড দিলে এক লেয়ার পিছনে যাবে সামনে যাবে, ঠিক আছে। আর কন্ট্রোল অল্টার জেড হচ্ছে আপনি যত লেয়ার ইচ্ছে তত লেয়ার, তাও এর লিমিটেশন আছে। কতটুকু লিমিটেশন আছে জানেন? নাই কয়েকটা লাভ দেয়। আচ্ছা এটাও কন্ট্রোল করা যায়, এটাও দেখায় দিচ্ছি। পিছনে দিতে এটাও গেছে। আচ্ছা আমরা মোটামুটি বাটন এতটুকু করছি, হ্যাঁ। এবার আমরা চাচ্ছি এখানে একটা আইকন থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, হ্যাঁ। তো আমরা ওটা করে ফেলি। আমরা কিভাবে করব? আমরা একটা আইকন নেওয়ার আগে ধরেন সাপোজ আমরা একটা এইবার ফন্ট অসমের একটা আইকন নিয়ে আসি। কি আইকন দেওয়া যায়? আচ্ছা ফন্ট অসম চিট করি। আচ্ছা ওকে আমরা চাইতেছি এখানে এই আইকনটা থাক, ঠিক আছে। তো আমরা এই আইকনটা দিচ্ছি। সেটার কালারটা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই কালারটাই নিয়ে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে ঠিক আছে। আমরা একটু সাইজ ছোট করি। আচ্ছা এবার আমরা আবার এটাকে কি করব, এটাকে আমরা রাউন্ডেড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, এটা এইভাবে না না করে এটাকে আমরা কালারটা অন্য একটা কালার করি, এই কালারটা মারার পরে আমরা রাউন্ডটাকে, আচ্ছা তার আগে আমরা আমরা একটা রাউন্ড শেপ নিয়ে আসি। এটা হচ্ছে এটা আমরা বাইরে থেকে বানাই নিয়ে আসি। একেবারে রাউন্ড করতে হলে কি করতে হবে? শিফট চাপতে হবে। তো শিফট চেপে ধরে আমরা এটাকে রাউন্ড করলাম। রাউন্ড করার পরে এইখানে একটু কাজ আছে, কষ্ট করে দেখেন আমাদেরকে, যেমন আমাদের এখানে ফিল কালার অন করা আছে, স্ট্রোক কালার অফ করা আছে। তো আমাদের এখানে একটু কাজ করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা থেকে যাই, আমরা এখান থেকে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ফিল কালারটা আমরা অফ করে দিলাম, ঠিক আছে। আর স্ট্রোক কালারটা আমরা অন করব। কোন কালার দিব? আমরা এই কালারটা, ঠিক আছে। ওকে আমরা স্টক কালারটা দেব হচ্ছে এই কালারটা। ওকে এই কালারের কোডটা আমরা নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের কালার। তো আমি কাস্টমার সাইজটা বাড়া দিতে হবে না? অবশ্যই এখান থেকে আমাদের 1 পিক্সেল আছে, এটাকে আমাদের বাড়াইতে হবে। কত পিক্সেল আমরা এটাকে এখানে লিখে দিই, 3 পিক্সেল দিই, ঠিক আছে। 3 পিক্সেল দিলেই হয়।
তো আমাদের এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে মুভ করি। এখন এটা মাঝে হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে? জাস্ট এই যে আরেকটা ওয়ে আছে, এখানে জাস্ট এটা ক্লিক করে আমাদের, আচ্ছা শেপ কোনটা, এটা এটা সিলেক্ট রাখা অবস্থায় কি করতে হবে, এই যে এখন মাঝে আছে, ঠিক আছে। এবার এটাকে কি করবো, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে দিন, দুটো একসাথে দেবো। আমরা কন্ট্রোল ই দেওয়া যাবে, ঠিক আছে। তো আমি চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে তাকে একটা গ্রুপ করে দিতে। আচ্ছা, কারণ আপনি যদি কন্ট্রোল ই চাপেন তাহলে এটা রাস্টার হয়ে যাবে। পরে আবার চেঞ্জ করতে হচ্ছে, ঝামেলা হয়ে যাবে। তো আমরা আপাতত রাস্টার করতেছি না, ঠিক আছে। আমরা গ্রুপে থাকি, গ্রুপে এবার একটু বড় বড় লাগতেছে না, একটু ছোট করা দরকার। তো শিফট টিপে ধরে জাস্ট ছোট করবেন। এবং এটা মাঝে আছে কিনা এটা প্রুভ করার জন্য জাস্ট আবার, ঠিক আছে। গ্রাফিক্স এর কাজ আসলে সময় সাপেক্ষ কাজ, ঠিক আছে। আপনাদের মনে হতে পারে যে এতটুকু কাজের জন্য এত টাইম নিতেছে। গ্রাফিক্স হচ্ছে যত আপনি নিখুঁত ভাবে করবেন তত আপনার দাম বেশি, ঠিক আছে। ওকে, আমরা এই গ্রুপটাকে সিলেক্ট রাখা অবস্থায় এদিক থেকে মাঝে, এদিক থেকে মাঝে, ঠিক আছে। এখন আমাদের এটা মাঝে আছে। এবার আমরা এখানে একটা টেক্সট দিব, ধরেন এখানে টেক্সট দিলাম হচ্ছে বাই নাও। এই বানাবো হচ্ছে BUI না, বাই নাও। তাহলে আমরা বাই নাও বাটন বানাইতেছি আর কিছু না, ঠিক আছে। তো বাই নাওটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা হোয়াইট করে দিই, দেখি কি হয়, সুন্দর লাগে কিনা, ঠিক আছে। এটাতে আমরা এটাকে ফন্ট সাইজটাকে একটু ছোট করি, এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। দেন এবার এটাকে আমরা কিভাবে সিলেক্ট করবো, উপর নিচ ঠিক আছে কিনা। আমরা জাস্ট বাইনারটাকে রাইখা আমাদের মুখ তুলে যাব, মুখ তুলে যা, মানে এটা কমন আইডিয়া, ঠিক আছে। ওকে, আই হোপফুলি আমাদের একটা মোটামুটি বাটন ক্রিয়েটেড, তাই তো। এখন কালার কম্বিনেশন, কনসেপ্ট সবকিছু হচ্ছে যা যার ইউনিক। আমি আপনাদের একটা টেকনিক দেখাইলাম কিভাবে একটা সুন্দর বাটন ক্রিয়েট করতে পারেন। এখন আপনি কি কি টেকনিক ইউজ করবেন, মানে এই টেকনিক গুলা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, টোটালি ডিপেন্ডেন্ট নিউ, ঠিক আছে। এখানে গ্রিড ইউজ করে বিভিন্ন ধরনের আছে না,